সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন। নাসির, আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনায় আসবো, তবে তার আগে শিরোনামগুলো একটু দেখে নিব। আমার হাতে প্রথমে আছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে, ফয়সালের স্বজনদের ব্যাংক হিসেবে 50 কোটি টাকা, দুদকের অনুসন্ধান। আজ ক্যাম্পাসে ধর্মঘট, সড়কে বাংলা ব্লকেট। বেইজিং 700 নয় 500 কোটি ডলার ঋণ দিতে আগ্রহী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল চীন যাচ্ছেন। আছে দৈনিক ইত্তেফাক। তারা শিরোনাম করেছে, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশের বস্ত্র খাত। গ্যাসের সংকটে শিল্প উৎপাদনের ধস, বেড়েছে লোডশেডিং। ঝিনাইদহ আওয়ামী লীগ বিভক্তি, পাল্টা কর্মসূচি, এমপি আজিম হত্যাকাণ্ড। আছে সমকাল। বিচারে ধীরগতির সুযোগ নিচ্ছে দুর্নীতিবাজরা। পেঁয়াজের কেজি 120 টাকায় ঠেকেছে। কোটা বিরোধী শিক্ষার্থীরা বড় আন্দোলনের পথে। আছে বাংলাদেশ প্রতিদিন। তার শিরোনাম করেছে, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, মাদক কারবারিদের সদর দফতর। শেখ জামাল ধানমন্ডি ক্লাব বদলে গেল যার স্পর্শে, সাফওয়ান সুবহান। আছে যুগান্তর। শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন রয়েছে বিএনপির, মির্জা ফখরুল। অবরোধ বিক্ষোভে উত্তাল আজ বাংলা ব্লকেট, সারা দেশে কোটা বাতিলের আন্দোলন। 100 কোটি টাকা কামিয়ে চাকরিতে ইস্তফা, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারী মাহমুদুলের কাণ্ড। দেশ রূপান্তর। হাওরের পানিতে কাগজে উন্নয়ন, ধর্মঘটের সঙ্গে বাংলা ব্লকেট। শিশুদের প্রধানমন্ত্রী চাঁদে যাওয়ার প্রস্তুতি নাও বলেছেন। আছে বণিক বার্তা। জিডিপির আকার প্রবৃদ্ধি থেকে মাথাপিছু আয় সবই কমবে, রফতানি আয়ের হিসাব সংশোধন। আমরা চাঁদেও যাব, সবাইকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে, শিশুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। এবার বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা কোটা বিরোধীদের, প্রয়োজনে হরতালের হুঁশিয়ারি। দ্য ডেইলি স্টার। Motiur thrived on cider trading. The now removed taxman, his family used stock market to mint tens of millions. Students go for Bangla blockade, protest against quotas. Benozir family illegal assets worth taka 43.5 crore found by ACC. এই ছিল আজকের প্রধান শিরোনামগুলো। নাসির, আজকে সবগুলো পত্রিকায় প্রধান শিরোনাম করেছে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে। কোটা নিয়ে আসলে বিতর্কের কারণ কি? দেখুন, আসলে কোটার আজকের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষাপট আসলে আজকেই না, 2018 সালেও কোটা বিরোধী আন্দোলন শুরু হচ্ছে সেখান থেকেই। তখন যদিও সরকার প্রধান শেখ হাসিনা তিনি সেই কোটার শিক্ষার্থীদের দাবিটা মেনে কোটা প্রথা বাতিলই করেছিলেন বলা যায়। তবে সম্প্রতি আবার যে কারণে একটি আলোচনা এসেছে বা শিক্ষার্থীরা আবারও রাস্তায় নেমেছে, সেটি হচ্ছে হাইকোর্ট একটি স্থগিত আদেশ দিয়েছে যাতে করে কোটার বিষয়টি যেন বাতিল না হয়। এটার কারণেই শিক্ষার্থীরা আবার আসলে রাজপথে, এবং আমরা দেখছিলাম গত মঙ্গলবার থেকেই মূলত প্রথম তারা আবার এই সাম্প্রতিক সময় প্রথম তারা আবার মাঠে নামে, রাস্তায় নামে। বুধবার বৃহস্পতিবারও তারা আন্দোলন করেছে এবং আজকে আরও বড় ধরনের আন্দোলন। বোঝাই যাচ্ছে যে এই আন্দোলনটি আসলে বেশ বড় আকারেই হতে যাচ্ছে। এবং বিতর্কের মূল কারণটা হচ্ছে কোটা তারা যে কারণে বাতিল চাচ্ছিল, যে মেধার ভিত্তিতে যেন যে নিয়োগ পরীক্ষাগুলো আছে, সরকারি নিয়োগ পরীক্ষাগুলো আছে, যেগুলো যেন মেধার ভিত্তিতেই নিয়োগ পায়, এটাই তাদের দাবি। তবে কোটা তো আসলে অনেক আগে থেকেই একটি প্রথা আমাদের দেশে রয়েছে, মুক্তিযোদ্ধা কোটা কিংবা অন্য যে কোটাগুলো আছে, পোষ্য কোটা, এসব বিষয়গুলো চলে আসছে। এখন যে বিষয়টা আছে, তারা যেন মেধার ভিত্তিতেই যেন নিয়োগটা হয়। যারা পড়াশোনা শেষ করার পরে কোটার কারণে কিছু অংশ হয়তো মেধার যে মূল্যায়ন সেটা হবে না, এই বিষয়টা তারা এখন আর চাচ্ছে না। এবং যে কারণেই কোটার আন্দোলনটা এখন গত 18 সাল থেকেই আমরা দেখছিলাম, এবং এই মুহূর্তে আবারও বেশ বড় আকারেই সেটা সামনে আসতে যাচ্ছে। এবং সরকারও
নিশ্চয়ই আন্দোলনটাকে স্পর্শকাতর হিসেবে দেখছে। তার কারণ হচ্ছে শিক্ষার্থীদের বড় একটি অংশ পুরো বাংলাদেশই এখন এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে, যে কারণে তারা স্পর্শকাতর হিসেবে দেখছে এবং তারা এই বিষয়টিকে ওইভাবেই হয়তো দেখবে যেন এই আন্দোলনের যে তাদের দাবির ভালো মন্দ বিচার বিশ্লেষণটা তারা নিশ্চয়ই করবে। কারণ যেহেতু পুরো বাংলাদেশের শিক্ষার্থীরা এক ধরনের দাবির মধ্যেই চলে আসছে, এই দাবিটা তারা জানাচ্ছে, যে কারণে সরকারও নিশ্চয়ই এটি স্পর্শকাতর হিসেবে দেখবে যাতে কোটা বিরোধী আন্দোলন যেটার দাবি, সেই দাবিটার ভালো মন্দ দিকগুলো তারা নিশ্চয়ই বিশ্লেষণ করবে। আসলে যে আরেকটি বিষয় দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, গতকাল প্রধানমন্ত্রী তার জন্মস্থান টুঙ্গিপাড়া সফর করেছেন। সেখানে তিনি বলেছেন যে শিশুদের চাঁদে যাওয়ার প্রস্তুতি নিতে বলেছেন তিনি। স্মার্ট বাংলাদেশ গঠনে শিশুদের ভূমিকা কি হওয়া উচিত? আওয়ামী লীগ সরকার যে এই মেয়াদে যখন তারা সরকারে আসলো, তার আগেই আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার ছিল সেখানে প্রধান যে এটা ছিল যে স্মার্ট বাংলাদেশ গঠন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি স্মার্ট বাংলাদেশ গঠনের পথেই বাংলাদেশকে নিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে তিনি বারবারই একটা কথাই বলার চেষ্টা করছেন যে স্মার্ট বাংলাদেশের যে মূল কাণ্ডারি, মূল যে শক্তি, তিনি আজকে শিশুদেরকেই সেই শক্তি হিসেবে দেখছেন। কারণ তাদেরকে প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করতে পারলে স্মার্ট বাংলাদেশ গঠনের যে তার স্বপ্ন, সেই স্বপ্নের বিষয়টা বাস্তবায়ন হবে। এবং চাঁদে যাওয়ার বিষয়টি আসলে চাঁদেই যেতে হবে এরকম অর্থেই বলছে কিনা সেটা সম্ভবত রূপকর্তাও বলতে পারেন। হয়তো চাঁদে যাওয়াটাইকে তিনি মনে করছেন যে বাংলাদেশের যে সামনে ভিশন, উন্নত দেশগুলো যেভাবে মহাকাশ জয় করেছে কিংবা প্রযুক্তিতে যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই প্রযুক্তির জায়গাটাতেই বাংলাদেশকে তিনি নিয়ে যেতে চাচ্ছেন। এই জন্য শিশুদের প্রস্তুতি নিতে বলেছেন, যে প্রস্তুতি নিলে চাঁদে যাওয়া থেকে শুরু করে মহাকাশ গবেষণা কিংবা উন্নত বাংলাদেশ গড়ার ভীষণে তিনি যেতে পারেন। এবং সেই দায়িত্ব অবশ্যই শিশুদের নিতে হবে, কারণ আমরা যে প্রজন্ম পার হয়ে এসেছি সেই প্রজন্মের ক্ষেত্রে হয়তো প্রযুক্তি জ্ঞানটা অতটা সমৃদ্ধ ছিল না। এখন তিনি সেইভাবে দেশকে এগিয়েও নিচ্ছেন এবং সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট করা দরকার, প্রযুক্তির যে সমন্বয় করা দরকার, সেটিও সরকার করছে। সেই কারণে শিশুদেরকে ওই প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করার কথাই তিনি বলছেন এবং সেই সমৃদ্ধ করার ক্ষেত্রে শিশুরা যেন আজকে থেকে প্রস্তুতি নেয়, তিনি সেই বার্তাটাই দিয়ে রাখলেন শিশুদের জন্য। আসলে যে আরেকটি বিষয়, বেশ কয়েকটি পত্রিকায় দেখেছি লোডশেডিং এবং গ্যাস সংকটের বিষয়টি উঠে এসেছে, যে এই ব্যাপারে আপনি কিছু বলতেন? হ্যাঁ, আমরা গত কয়েকদিনের আলোচনা এটা, এবং আমরা ঈদের পরপর থেকেই, কোরবানি ঈদের পরপর থেকেই দেখছিলাম গ্রাম অঞ্চলগুলোতে, গ্রাম অঞ্চলে আসলে লোডশেডিংয়ের মাত্রা বেশ বেড়েছে। আর ঢাকাতে যে সংকটটা সেটা দেখা যাচ্ছে যে গ্যাস সংকট, জ্বালানি সংকটের বিষয়টা আসছে। সিএনজিতে আসলে গ্যাস মিলছে না, এলএনজি সরবরাহ কমছে। যদি সরকার আশা করছে যে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে কিছুটা জ্বালানি সংকট কমে আসবে, তবে এবং সরকার এই মুহূর্তে ভাবছে যে 2027 সাল পর্যন্ত জ্বালানি সংকটটাকে তারা নিরসনের জন্য প্ল্যান করছে, পরিকল্পনা সাজাচ্ছে। তবে আমার এখানে হচ্ছে বর্তমান যে সংকটটা এখন চলছে, সেই সংকটটাকে, আশু সংকটটাকে এখন বেশি প্রাধান্য দেওয়া উচিত। কারণ 2027 সাল পর্যন্ত হয়তো আমরা চিন্তা করব, দীর্ঘমেয়াদী চিন্তাও করবো, তবে বর্তমান সংকটটা বা মধ্যমেয়াদী সংকটটা, যে সংকটটা এখন সামনে চলছে, সেই সংকটটাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। তার কারণ যেভাবে লোডশেডিং বাড়ছে, সরকার বিদ্যুৎ উৎপাদনে তারা রেকর্ড করছে, ভালোভাবে বিদ্যুৎ উৎপাদন আছে, তবে সংকটের কিন্তু পুরোপুরি শেষ হচ্ছে না। নাসির, সময়ের স্বল্পতার জন্য আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হবার জন্য।